তাইলে কি রাসূলকে মানা হলো? রাসূলের মিষ্টি খাওয়া সুন্নাহ, এটা মানতে কোনো অসুবিধা নাই, কারণ এটা মানলে কারো পিটানি খাওয়া লাগে। রাসূলের দাড়ি রাখা সুন্নাহ, এটাও মানতে কোনো অসুবিধা নাই, কারণ দাড়ি রাখলে তারে বুজুর্গ মনে করে, যদি হিন্দুও হয়। কথা কয় না? হিন্দু হইলেও তারে মনে করে আল্লাহর ওলি, পীর সাহেব। আরে দাড়ি রাখলে আবার মনে করেন না দাড়ির বিরুদ্ধে কথা বলছি। আজকের আমার ওয়াজের মিশন হলো মাদ্রাসার সেক্রেটারির দাড়ি রাখা লাগবে। ঠিক না বেটা? আল্লাহ রাসূলের এমন একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, বিশ্ব নবী বললেন যদি কেউ দাড়িতে খুর দেয় সেজন্য আমার কলিজায় খুর দেয়। ঠিক না বেটা? সুতরাং দাড়িতে খুর দিয়ে আপনি মাদ্রাসার সেক্রেটারি হবে না, এটা মানবো না। ঠিক না বেটা? আগে দাড়ি রাখতে হবে, মাদ্রাসার খেদমত, মসজিদের খেদমত যারা করবে তাদের রাসূলের সুন্নাহর অন্তত কিছু না কিছু থাকার দরকার আছে না নাই? মসজিদের কমিটির প্রধান সভাপতি যিনি, তিনি এমন কোরআন জানে, হুজুরে বলল, হুজুর আপনি একটু আজকে ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করেছে, নামাজ শেষে বলতেছে, হুজুর এইদিকে আসেন, আপনারে বললাম ইব্রাহিমের জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? কয় আমি তো ইব্রাহিমের জীবনী বললাম। কয় আপনি কি তা বলেছেন? কয় আমি এর বাইরে তো বলি নাই। কয় আপনি তো নমরুদিন নিয়ে পড়েছিলেন। কার নিয়ে? নমরুদের নিয়ে পড়েছিলেন। গোটা আলোচনা জুড়ে নমরুদ নমরুদ নমরুদ। আল্লাহর বান্দা ইমাম সাহেব বললেন, দেখেন ইব্রাহিমের কথা যদি বলতে যায় নমরুদের কথা অটোমেটিক চলে আসে না? আসে না? অটোমেটিক চলে আসে। বললো যে চলে আসুক, অসুবিধা নাই, কিন্তু যতবার আপনি নমরুদের কথা বলেছেন আমি দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যা আছে না নাই? বর্তমান সময়েও নমরুদের আলোচনা করলে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে ফেরাউনের কথা বললে মনে করে আমার কথা বলছে, বর্তমান সময়ে আবু জাহেলের কথা বললে মনে করে আমার কথা বলছে। আশারি ভাই বললেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি, ধরে নিলে যে আমাদের কথা বলেছে। আমি বললাম আল্লাহ আপনি এই কথা মনে করেন না, মনে করেন না, আশারি ভাই জামাত ইসলামের মিম করে কথাটা বলেছে। জামাত খায়? ও আমার ভাইরা, তাইলে কি অন্য দল খায় না? কোন খাওয়া খাই চলবে না। এই বাংলাদেশ আর খাওয়া খাই বাংলাদেশ থাকবে না। জনগণ খাবে, চাঁদাবাজি করবে, মানুষের সাথে অন্যায় আচরণ করবে, এর সাঁতার বন্ধ করবে আর একজনের সাঁতার খুলবে, এটা হবে না। যার যেটা ন্যায্য সেটা বুঝে দিতে হবে। যদি সে আওয়ামী লীগেরও হয় তার প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বললেন, ফোরাত নদীর তীরে যদি কোনো কুত্তা না খেয়ে মারা যায়, কোন কুত্তা যদি না খেয়ে মারা যায়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুত্তা না খেয়ে মারা যাওয়ার কারণে হাসরের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। সুতরাং আমি ওমর শুধুমাত্র এই আরবের জনগণের ওমর নই, আমি ওমর এই আরবের যত প্রাণীকুল আছে তাদেরও অভিভাবক। এমন অভিভাবক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের অভিভাবক গুলো তাদের যাদের সাথে চলে তাদেরকেই দেখে রাখে, বাকিগুলো তারা জাহান্নামে যায়, যাক, অসুবিধা নাই। ঠিক না? এমন অভিভাবক আমাদের চলবে না। যে অভিভাবক বিপদে পড়লে হেলিকপ্টারে করে ওপারে চলে যায়, চলবে? অভিভাবক আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক যদি এমন হয় নিজের সুবিধার সময় হেলিকপ্টারে করে চলে গেল আর সন্তান বলল আপনাদের যা হয় হোক, বলেছে না বলে নাই? বললো আপনাদের যা হয় হোক, ওটা দেখার বিষয় আমাদের না। আমরা সেভ এক্সিট করলাম, গোটা সংসদ ধরে এমপি মন্ত্রী পাখা পাখা নেতা, কারো দাঁড়িয়ে আছে কারো দাঁড়িয়ে নাই, যার দাঁড়িয়ে আছে সে কেটে আর যাই নাই সে রেখে পালালো। আর বিড়ি খোর চায়ের দোকানে বসে বাড়ি ফেব্রুয়ারিতে আসছে কর্মসূচি, কথা কয় না? গাঞ্জা খোর কয় যে কর্মসূচি আসতেছে, তো কর্মসূচি যারা দেবে সব তো পাইবি। তুই এখনো কর্মসূচির কথা কর, তোর মুসলমানি শুধু আঘাততে কাটলে হবে না, গুড়াতে কেটে দিতে হবে। ঠিক না? বেয়াদব কোথাকার। এটা লজ্জা তো থাকে নাকি? এটা মানুষের তো ন্যূনতম। আমার সাথে 3 জন আসছে, আমার সহকর্মী রকি হোসেন, ইমরান এবং আলামিন। আমি বিপদে পড়ি, ওরা দেখা যাচ্ছে যে আমার বিপদের সময় আমি ডাকাতি ধরি, যে গাড়ি ওখানে রেখে তো দিলাম তো। আচ্ছা, ওরা আর আমার সাথে ওদের আর আসা উচিত? কথা বলেন, আসা উচিত?
তো এটুক তো কমন সেন্স থাকতে হয়। নেতা বাছাই করার সময় নেতা তো হবে সে যে ফাঁসির কাজটা ঝরবে কিন্তু কর্মীদের বিপদে ফেলবে না। কিন্তু এমন নেতা যে নেতারা একেবারে গোষ্ঠী ধরে পালিয়ে গেল, দেখা হবে না, ঠিক না বেটে? দেখা হবে না, চলে গেল। ও আমার ভাইরা, আলোচনায় আসি। সময় অল্প, কথা অনেক বেশি বলা দরকার। 2 ঘন্টার নিচে আমার আলোচনা কোনোভাবেই হয় না। যাই করি তাই করি 2 ঘন্টা লেগে যায়। এতে যদি টাইমের বাইরে আপনারা করেন তাহলে সমস্যা। ভাইজান বললো যে না খেয়ে উঠবেন নাকি, বললাম টাইম খাওয়া লাগবে না, আগে সময়। সময়ের গুরুত্ব যে দিতে পারে না সে জীবনের গুরুত্ব দিতে পারে। সময় মানেই জীবন, জীবন মানেই সময়। আপনার সময় শেষ হয়ে গেল মানে আপনি মারা গেলেন। জীবন ফুরায় না, কি ফুরায়? জীবন ফুরায়। জীবন ফুরায় না, ফুরায় কি? সময় ফুরিয়ে যায়। এই সময়টা আল্লাহ দিলেন ওয়ালাস মহাকালের কসম করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ সময়ের কসম কেন করলেন? এমন একটা সূরা, ছোট্ট সূরা, আপনারা পড়লে বুঝতে পারবেন এখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 4 শ্রেণীর মানুষ তাদের সব ক্ষতিগ্রস্তের মধ্যে। সূরাটার শানে নজুল হলো যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই অভাবগ্রস্তের মধ্যে পড়ে গেল। অথচ আবু বকর ছিল মক্কায় একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি। টাকায়, সম্পদে, অর্থে, বিত্তে কোনো দিকে কোনো কম ছিল না। এত অর্থ ছিল যে বেলালের নির্যাতন করছে উমাইয়া। এটা দেখার পরে আবু বকর বলল, ওগো উমাইয়া, তোমার এই কৃতদাস, কালো গোলাম হাবশী কৃতদাস, তারে এত নির্যাতন কেন করো? তুমি তো চাইলে তারে বিক্রি করে দিতে পারো। কয় এমন কালো মানুষটারে কেনবে কে? বলল আমি কিনে নিতে পারি যদি তুমি বেচতে চাও। একটা চড়া দাম বলে দিল যে এত দাম যদি দিতে পারো তাইলে আমি তোমারে দেব, সাথে একটা সাদা কৃতদাস দিতে হবে। বলল ঠিক আছে, আমি রাজি। তোমার একটা সাদা পরিষ্কার, আমাদের গার রং কালো আর সাদার মধ্যে পার্থক্য আছে না নাই? দাম কম বেশি আছে না নাই? মেয়ে যদি একটু কালো হয় নিতে চাই না, এমন আছে না নাই? এই জন্য বিউটি পার্লারে যায় আর সুন্দর করে সাজু গুজু করে আসে। ওইটা দেখার পরে আমার যুবকেরা মনে করে পরিমনির খালে তো বুন ধরেই নিচ্ছে। 1 গোসলের পরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কালো নাগিনী, এই জীবননগরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? কারণ বিউটি পার্লার থেকে সাজু গুজু দেখে মনে করে ওরে আল্লাহ এইটাই লাগবে, আব্বা কিছুই বুঝি না, আবেদারে লাগবে। কারে লাগবে? আবেদারে লাগবে। তবে এখনকার কিছু পোলা পানাবার চালাক হয়ে গেছে আমার যুবকেরা। ওরা চেহারায় দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে টাওয়ার পাচ্ছে কিনা। ঠিক আছে বেটে? আগে পায়ের দিকে দেখে যে ওখানে টাওয়ার আছে না নাই। যদি দেখে যে এখানে টাওয়ার নাই তাহলে উপরে নেটওয়ার্কে ডিস্টার্ব আছে না। তবে এখন ভয় কষ্ট আমার নাই। ক্রিম উঠেছে ভারতের পাশে আপনাদের বাড়ি, কালো মানুষ 1 মাস ধরে দেখিনি, হঠাৎ করে দেখি সাদা ফক ফক। চোখে পড়ে না? পড়ে না? আল্লাহর দেওয়া কালারটা পছন্দ হয় না, এই জন্য ইন্ডিয়া থেকে নাইট ক্রিম এনে, ওইটা নাইট ক্রিম বলে আমি যতটুকু জানি। হ্যাঁ, আমার স্ত্রীও বললে যে আমার এটা নাম করলে পরিষ্কার, তারপর লাগা লাগবে কেন? আমি বললাম লাগাও, যা করো তুমি শোয়ার সময় একটু সাবধানে শুও, কারণ দেখা যাচ্ছে ওয়াশ করতে উঠবো, তোমার নাইট ক্রিম লেগে 1 পাশ সাদা হয়ে গেলে 1 পাশ কালো থাকলে তো ঝামেলা, তাই না? শোয়া তো একসাথে আলহামদুলিল্লাহ, 1 বালিশে শোয়া সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? 1 বালিশে শোয়া কি সুন্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। এখন তো ফেব্রুয়ারি মাস, কালকে লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, ঠিক না বেটা? ভালোবাসা গতকালকে আলোচনায় বলেছিলাম, ভালোবাসা ওদের মধ্যে নাই, ভালোবাসা আছে ইসলামের মধ্যে। কেমন করে স্ত্রীকে ভালোবাসতে হয়, কেমন করে স্ত্রীর সাথে খাবার খাইতে হয়, কেমন করে পানি পান করতে হয়, কেমন করে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করতে হয়, সব ইসলাম শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বাইডেন শিখায় না, ডোনাল্ড ট্রাম্প শিখায় না। ওদের খুঁজে দেখেন 3-4টি করবো, একটারও খোঁজ রাখে না। ঠিক না ঠিক? বউ কোনটা কখন কোনে কিটা ঘুরে বেড়াচ্ছে একটা শুনি, যেটা সামনে নিয়ে আসে ওটা নাকি বউ না গান ফেরেন, আছে না নাই? আর বিশ্বনবী শিখালেন কেমন করে ভালোবাসতে হয়।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কত? 40 বছর। আর বিশ্বনবীর কত? 25 বছর বয়সী একজন যুবক, টকবকে যুবক বিয়ে করলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিপূর্বে 3 জায়গায় বিয়ে হয়েছে, শুধু তাই নয়, ওই পক্ষের সন্তান রয়েছে। সেই মানুষটাকে বিয়ে করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের আগে পর্যন্ত একজনকেও আর বিয়ে করেন নাই। যারা বলে আমার রাসূলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, তাদেরকে বলতে চাই, ও জাহেল, আমার রাসূলের যখন যৌবন ছিল, রাসূল যদি চাইতেন আরো বিয়ে করতে পারতেন না? পারতেন না? 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বিয়ে করলেন। আর সেই মানুষটাকে নিয়ে জীবনের একেবারে পরন্ত বিকাল পর্যন্ত শুধু কাটালেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী যেই বছরে মারা গেল, ওই বছর আবার আবু তালিব মারা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা যাবে না, কারণ ইসলাম কবুল করে নাই। আবু তালিব মারা যাওয়ার কারণে বিশ্বনবী ওই বছরটাকে শোকের বছর ঘোষণা করেছিল। কিসের বছর? শোকের বছর। তাহলে ভালোবাসা কোথায়? ইসলাম কেন বললাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৃদ্ধকালে বিয়ে করেছে। তারপর আমাদের যুবকেরা দেখা যায় কোনোভাবে একজন প্রবাসীর বউর সাথে লাইন টাইম মেরিছে, মেরিও না, বিয়ে সাধু করিয়েছে কাজী অফিস থেকে 2 সপ্তাহ থেকে, হ্যাঁ এখন আর ওনার নেবে না, বিদেশিও গান নেবে না, নিয়ে যাবে কোন কথা কয় না, আছে না নেই? ও পাম টাম মেরি বললো আমি তোমার পাশে আজীবন থাকবো, ঝড় ঝাপটা যায় আসুক, কাটি ধরি থাকবো। আরে বাবা, খড়কুটো ধরি, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। হ্যাঁ, কত গান শোনায়। এবার ভাগাই নিয়ে প্রবাস থেকে ভালোই ছিল, জীবননগরতে টাকা তুলছিল আর কসমেটিক জিনিস কিনে চলছিল ভালোই। ডারে পটায় নিয়ে চলে যাই। হঠাৎ মনে হয়েছে না, আমি তো একটা ইয়াং পুলাপান, আমি কেন এক বাচ্চার মা বিয়ে করবো? ব্যাস এই ডারে ছেড়ে দিলে ও কইল গিসির যখন আর হবে না, ব্যাস লাইফটা শেষ। এটা কি ভালোবাসা হলো? ভালোবাসা তো সেটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকে আমি একটা পাত্র আনবো, তুমি দেখবা দরজায় দাঁড়িয়ে, যদি তোমার পছন্দ হয় মাথাটা নিচু করে রাখবা, যদি পছন্দ না হয় ঘরের মধ্যে ঢুকে যাবা, বুঝে নেবো তোমার পছন্দ হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন এবং দাঁড় করালেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন দরজায়, দেখলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলে যাও, এবার বাজার করো, তোমার বিয়ের ব্যবস্থা পাকাপাকি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাদের এইভাবে দেখতে না, যে এখন দেখতে যাই ইয়াং পুলা পান 4-5টার সাথে করে নিয়ে যে দোস্ত জিজ্ঞেস করতো, কি জিজ্ঞেস করবি? দোস্ত জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? ঠিক আছে, টিকটকে ফলোয়ার্স কত? আহা, কোন জামানায় আসলো? আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। কথাটা কার? নির্দেশ টাকার। আর নারীরা বলতেছে আল্লাহ মানলাম, তবে সেটা কিভাবে? আমার কি ভাই জানো? আবু তালেব ভাই বলতেছে, ভাই আপনার নিয়ে একটু পিকনিকে যাবো। কোথায়? তো ড্রিম ভ্যালিতে। বললাম কয়জন যাবেন? তা 10 জন মতো। গেলাম 10 জন, দেখি 20 জন হয়ে গেছে। ভাই বললাম, ভাই 10 জন, আপনার তো দেখি 20 জন হয়ে গেছে। কয় অসুবিধা নেই, 10 জনের জন্য ভাত, আর আমি আবার ব্যাকআপ দেওয়ার জন্য মুড়ি নিয়ে আসিছি। কি নিয়ে আসিছে? আমার বলতেছে, ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খাই, তারপর মুড়ি খাবো। তাহলে ব্যাকআপ হইলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর এখন আমার মা বোনেরা কয়, আল্লাহ আগে সাজিয়ে নেবো, তারপর বোরকা পরবো, পরে আবার রিসোর্টে যেই খুলবো। কফি, বাস খাওয়া কফি আছে না নাই? কফি হাউস আছে না নাই? কফি হাউসের নাম দিয়েছে বাম্বু ক্যাফে। তার মানে এখানে আসলে বাস খাওয়া যায়। ঠিক না ভাই? ঠিক আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে 2টি হাত তুলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে পিছনে আম্মা আয়েশা হাত তুললেন। আল্লাহর নবী ফরিয়াদ করছেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না, ও আল্লাহ ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই। আমার খাদিজাকে। আম্মা আয়েশা মুনাজাত শেষে বললেন, ও বিশ্বনবী, এমন কি সুন্দরী ছিল খাদিজা,
এমন কেমন সুন্দরী ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজ পর্যন্ত ভুলতে পারেন নাই। আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী, তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই? আল্লাহর নবী বললেন, ও আয়েশা এমন কথা বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো বিশ্ব নবী, তাইলে খাদিজার সম্বন্ধে আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ও গো আয়েশা শুনে নাও, গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না, দাওয়াত দিতে পারতাম না। বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার দিকে ইট মারতো, পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো, আমার কাছে মানুষদেরকে ভিড়তে দিত না। আমি নামাজে সিজদায় গেলে উটের নাড়ি ফুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম, আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম। আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, আসো সত্যের পথে, আসো হকের পথে। এই দাওয়াত গুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম, কোনদিন রাত 1টা 2টা 3টা, কোনদিন এমন কোন ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরবো। গভীর রাতে যে ডাক দিতাম, গো খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, যতবার যত রাত যত গভীর রাতে আসলাম না কেন, আমি এসে একটা বার ডাক দিই আর দরজা খুলে যায়। খাদিজা তুমি কেমনে ঘুমাও আমার একটু জানাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো বিশ্বনবী, আপনি আমার স্বামী, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের উপরে তরশকের নরম বিছানায় ঘুমাবো? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায় ঘুমাই। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা। আল্লাহ রাসূলও ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমন গ্লাস, আমি যখন গ্লাসে পানি পান করতাম, পানি পান করার পর গ্লাসটা যখন রাখতাম, আমার বিশ্ব নবী আমার স্বামী ওই গ্লাসটা যেখানে আমি মুখ লাগাইছি ওইখানে মুখ লাগাই পানি পান করতেন। আমি কোনো হাড় যদি চিবিয়ে রাখতাম, ওই হাড়টা বিশ্ব নবী আবার চিবাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী, এটা কেন করেন? বিশ্ব নবী বললেন, এটা করা মানে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো কার সামনে? বন্ধুর সামনে। নাউজুবিল্লাহ। বন্ধুর সামনে বলে, দোস্ত মাল একটা নিয়ে আইছি, বল। ওরে শয়তান, অনেক ভালো। শয়তান কোথায় আছে না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। মানে আমার সমস্যা হলো, ওয়াজ যদি করি 2 ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায়, কিন্তু মানুষ অনেকের চাহিদা হলো, ভাই খালি ওয়াজ তো কতই শুনি, একটু গান গাবেন, ঠিক না? ঠিক। আমার জ্বালার শেষ নেই, সব রকম করতে। তো এই জন্য মানে কোনো তো উপায় নেই। আমি এখনো কিন্তু শুরু করিনি। শুরু করেছি, শুরু করবো কি আর আরেকটু পরে করি ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের
কথায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। ওগো আমার ভাইয়েরা, রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা। কি কথার নাম লতার আমাদের মতো অযোগ্য যদি হয় তাইলে তো সমস্যা। আমি ভালো ওয়াজ করতেও পারি না, ভালো গান গাইতেও পারি না, মাঝে মাঝে পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি কই করিছেন কি? আমি মুফাসসিরে কোরআন না, মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। এসেছি এখানে মুসাফির, বাড়ি যশোর, এসেছি চুয়াডাঙ্গার মধ্যে মুসাফির। আমি মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, যারা মুফাসসিরে কোরআন ওদের জুতার ফিতাও এখনো হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা যেন দান করেন, বলেন আমি। আমি মুসাফিরে কোরআন মানে সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, এই জন্য আমি মুসাফিরে কোরআন। আমাদের এক হুজুর বললো যে একবার এক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝতে পারলো যে এ তো হজ করা বান্দা না, দেখি তো মনে আছে গাঞ্জাখোর। জিজ্ঞেস করে বসলো, ভাই আপনি না? গায়ে হাত দিয়ে বলতেছে, ভাই আপনি হজ করেছেন কত সালে? বলছে হুজুর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। কয়রা? এই দোকানটা আলহাজের চায়ের দোকান। আলহাজ কিডা কয়? মানে আমারই বলে। তা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর আমি হজ করি নাই, আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? কি করে জেল হজ? ভাই আমি গাঞ্জার ব্যবসা করতাম, এই কারণে পুলিশ আমার ধরেছিল, তারপরে আমার জেল ডেকে দিলে, জেলখানায় এসে দেখলাম একমাত্র এদের মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, বাকি সব আল্লাহওয়ালা মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, তারপরে তাওহীদি জনতার কলিজার স্পন্দনরা সব, খালি আমি একমাত্র ভালো মানুষ। বাকি সব কারা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে রফিকুল ইসলাম মাদানী, জসিম রাহমানি, মানে সব পীর সাহেব, খালি এদের মধ্যে দেখলাম আমি একমাত্র ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো অপরাধী আছে, আমিও এদের সাথে এই অপরাধের সাথে যুক্ত হব। এই কারণে আমি জেলখানা থেকে শপথ করলাম, বের যদি হইতে পারি আর গাঞ্জা নিজেও খাবো না, বিক্রিও করবো না, ব্যবসা গাঞ্জার ব্যবসা বাদ। জেলখানা থেকে আসলাম, তারপরে ছোট্ট দোকানটা দিয়ে এখন চায়ের ব্যবসা করি, যা 2-5টা কাস্টমার হয় 50 টাকা 100 টাকা, এই দিয়ে সংসার চালাই আর সান্ত্বনা নিই যে অন্তত হালাল পথে আমি রুজি করি। আমার এই গাঞ্জার ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসা ধরার কারণে গাঞ্জার যারা সহকর্মী ছিল একসাথে টেনে বেড়াতাম খেজুর তলায়, ওরা এখন আমার নাম দিয়েছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমিও এরকম আর কি, আমি মুফাসসির না, মুসাফির। কি ফির? মুসাফির। যাই হোক বাইরে আমার তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়, তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। ওয়াজ কাজে লাগার দরকার আছে না নাই? একটা ওয়াজ শুনে একটা আমল করেন, বছর অন্তত প্রতিটা মানুষ কম বেশি 30টা ওয়াজ শোনেন না? শোনেন না? শোনেন না? শোনেন। 30টা ওয়াজ শুনে যদি 30টা আমল করতেন, জীবনটা পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। পরিবর্তন হবে কি? ওয়াজ শোনার জন্য এখন মানুষ আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কি করার জন্য আসে? ওয়াজ দেখার জন্য। ওয়াজে কি করবে এটা দেখবো। বাজারে লোক কম না বেশি? বাজারে লোক বেশি। বাজার থেকে বেলুন, ঘড়ি, মিষ্টি, মিঠাই, আইলা শাইলা পাইলা কসমেটিক্স এগুলো কিনে নিয়ে চলে যাওয়ার লোক আছে না নাই? আছে। আবার এই মাহফিল যদি ভালো না লাগে এখানে আসবেও না, দাঁড়াবেও না, শুনবেও না। অথচ এই মাহফিলটা হলো বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমি বলি পরকালের ময়দানে আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামার খাতাটা, তোমার এই কিতাব ধরিয়ে দিলাম, এখন তুমি পড়ো। যা লিখেছে ফেরেশতারা পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই খাতা যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টায় 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 যখন দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়াই দৌড় দেবে জাহান্নামের দিকে। কি করবে? দৌড় দেবে জাহান্নাম। কারণ কি? ধরে নেন একটু কি নিচে
একটুখানি এসে সামান্য করে দেন। ধরে নেন যদি কাউকে আপনি জন নেন, জন কামলা নেন, আপনারা কি বলেন? জন। এই জন নেওয়ার পরে নিয়েছেন আপনি গম নিয়ে আনার জন্য। এখন গম আছে কি মাঠে? আলু। ধরেন আলুর ক্ষেতে কাজ করার জন্য নিয়েছেন, সেই আলু ক্ষেতের ওখানে যেখানে একটা ডিপটি বয়েল রাখা আছে অথবা মেশিনের ঘরটা রাখা আছে, ওই মেশিনের ঘরে আপনার একটা সিসি ক্যামেরা লাগানো, সুন্দর সুন্দর সিসি ক্যামেরা এখন পাওয়া যায় না, যায় না? এই সিসি ক্যামেরা লাগানো, সে জানে না যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। আপনার কাজ করতে যে আলুর জমিন নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বাঁধতে হবে অথবা যাই হোক করা লাগবে, ও তাই না করে ফোন ধরাইছে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থেকে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করি দিলে, তুমি আমার হয়েছে বলে আকাশটা এত নীল, ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পাম দেয় না, দেয় না। তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও আর বিয়ের ভয় কয় তুই মরিস না কেন? শয়তান। ভালোবাসা 2 দিনই তেসমারা শেষ। ও আমার ভাইরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বললো ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এটা যদি মনিটরে লাগাই দেয়, ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ওই সোজা দৌড় দেবে, যে দরকার নেই। মালিক যদি ফোন দেয়, কই আমার টাকা লাগবে না। কারণ কি? কারণ আমার তো বুঝা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ডিং করা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও হেরিয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না? না। আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম, সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় নাই। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না না জায়েজ? সহ্য না করে পারা যায়। ও চুরি করিয়েছে, করিয়ে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না না জায়েজ এটা করছে। শয়তান কোথাও। কত রকম যে প্রশ্ন আল্লাহ লিগের আছে, এ মাহফিল না করলে বুঝতাম না। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পাঠাইছিলাম, পাঠানোর পরে তারে আমি কোরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি, কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি, একজন পর্দানশীল নারী হিসাবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই। এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম শয়তান, তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করবে। কথা কয় না? কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালে কোন দুঃখী? ও কোরআন পড়ে বুঝে যে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে, সেটা করে তো খায় কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝে যাবে, বিয়ে কর শিগগিরি, শীত পার হতে দিস না। কথা কি বোঝা গেছে? ফতোয়া এর বাইরে আমি খুঁজে পেলাম না। এই যে যাই হোক, ওদিক কথাই যাবো না। মানে মন চায় যে করলে রেখে করলে বলবো, সব খালি কথা বলতে ইচ্ছে করে। ও আমার ভাইয়েরা, সব কথাবার্তা আমি যেটা বলছিলাম, এমন নেতার আনুগত্য করতে হবে, যেই নেতা আমাদের রেখে পালাবে, প্রয়োজনে ফাঁসির কাজটা
আমি বলবো ওরা বেলেহার, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই, ওদের শরম আর এই দুনিয়ায় হবে হবে। ওদের অবস্থা এমন, মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করে, ভাই না চাচা ভাই, আমার আব্বার সময়ের বক্তা আপনাদের এলাকায় অনেকেই চিনে থাকতে পারেন, আগে আসতেন, তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খবরকে জান্নাতের বাগান বানান। এই মাহমুদুল হাসান জিহাদি সাতক্ষীরা, উনি ওয়াজ করে বেড়াতেন মোটরসাইকেলে, তখন তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে ওয়াজ করে বাড়িতে ফিরে যাচ্ছেন রাত 12টার পরে, দেখে আপনাদের এই পাশে তেমাতনার পরে একজন বসে পায়খানা করতেছে। কি করছে? পায়খানা করতেছে। এইটা দেখার পরে মাহমুদুল হাসান জিহাদি চিন্তা করলে, এটা রাতের অন্ধকারে না হয় সেখানে পায়খানা করছে, এটা তো দিনের আলোতে খারাপ জায়গা, ভালো জায়গায় খারাপ কাজ করে রেখে যাচ্ছে, সুতরাং তার একটু লজ্জা দিয়া দরকার, হেডলাইটটা ঘুরাই ধরিছে যাতে ও একটু লজ্জা পায়। এত লজ্জা পাই যে তাহলে ভাই নুনি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে দিয়েছে। কত লজ্জা সহ্য না করে পারা যায়। ওরে লজ্জা, নিচেই যা হয় হোক, উপরে যেন না দেখে, মুখ ঢেকে বসে আছে। আমার দেশে আল্লাহর ওলিরা এমন কিছু আছে, ওদের যাই করেন তাই করেন, ওরা ওদের লজ্জা হবে না, যেইভাবে এদের লজ্জা হবে না, ওরা মুখ ঢাকতো তবে নুনু বের করে রাখতে, ঠিক না বেটা? এদের এত করে বললাম যে তোরা, আজকেও বললাম যে ভাই রে, তোরা যে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছিস, বললাম না আজকে ফেব্রুয়ারিতে যে কর্মসূচি, হরতাল, অবরোধ, কঠোর হরতাল, 16টা বছর আমাদের কি করলি, কাটি খুলি ফেলেছিস, তো অন্তত 16টা মাস ঠান্ডা হয়ে থাক, কথা কয় না। আবার যারা খালি করছে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আমি বললাম 16টা বছর ওদের কাছে কুপান খাতি বললে তার 16টা মাস ধরে থাকা যাচ্ছে না, কথা কয় না। একটু ঠান্ডা হয়ে আমরা একটা দেখি কোনে যে দাঁড়ায়, ঠিক না বেঠিক? এক্ষুনি নির্যাতন লাগবে, নির্যাতন না নির্বাচন, কি লাগবে? নির্বাচন, এখনই কি লাগবে? ওরাও নামতে চায় রাস্তায়, ইরাও নামতে চায় রাস্তায়, এ বেকায়দা না? দুটাই রাস্তায় নামতে চায় এখন। আরে বাবা, রাস্তায় তো নামবেন, কোনো অসুবিধা নেই, নির্বাচন যদি না দেয়। আগের সরকার তো ছিল তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েছিল, আর এ তো তাহাজ্জুদ কি নামাজই পড়ে না, তো তাহাজ্জুদ গুজারি সরকারে যদি ভারতে পাঠাতে পারি, এ তো নামাজই পড়ে না, এ তো দুনিয়া ছাড়া করে দেবো, কথা কয়। জিনিসটা বুঝতে হবে, এগুলো না বুঝে আমরা এত টেনশন করে দেয়। তাহাজ্জুদ পড়িয়ে না, আগে এক চাষা গেছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাষা বলছে, বাপু আমার ভোট নাম্বার কত, একটু দেখে দাও। তা বলছে, চাষা আপনি আসলেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? বাপু রে, কবে বাসি মরি, ভোটটা দিয়েই মরতে চাই। বলছে যে সে ভোট তো আমরা দিয়ে ফেলেছি। এটা কেমন কথা বললে বাপু, ভোট দিয়া হয়ে গেছে, গেছে কেমন হইল? আপনি কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফাজার পড়িয়ে আসলাম। বাস আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আমরা কি করেছি? তাহাজ্জুদ পড়ি তো সে কাম সারা। বাপু তাহলে একটু কালি লাগিয়ে দাও, চলে যাই। তো কালি লাগিয়ে চলে যাচ্ছে, ডাক্তার চাচা সরে, এই চাষির জন্য আবার কষ্ট দিন পাঠায় নাই বুড়ো বয়সে, তোমার চাষিও কি ভোট দিয়ে গেছে? তা বলছে, মনে কাছে চাষা ভালো অত বোঝে সোঝে না, ঠিক আছে বুঝাই দিই। বলছে হ্যাঁ, চাষিরও হয়ে গিয়ে দিয়ে গেছে। গো কত নেমো খারাপ গো, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। যারা ভোট গেছে ওরা চিন্তা করছে চাষার এত রাগ কেন? চাষি বলছে, চাষা চাষি মনে হয় খুব কষ্ট দিয়ে। বাপু কষ্ট কি কম দিয়েছে তুমি বলো? এই 12টা বছর হইল বলে কবরে, তা তুই ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না? তুই ভোট দিয়ে হাসিনার নৌকায় মেরে চলে গেলি, এত হাসিনাই পার করুক, ঠিক না বেটা? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে
বকুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুর গাঁয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আপনার না এই একটা ঝামেলায় পড়ে যায়। এই যে ধরেন আপনারা দাড়ি না রাখলে এই গানটা গাওয়ার কোনো কায়দা আছে? অথচ আপনি আমার টাকাতে নিয়ে আসেন, আপনার বিরুদ্ধে আমি কিভাবে যাই বলেন? এটা কি উচিত? নুন খাই যায় গুণ খায়, ছোট করে হলেও রেখে দেন, আজকে তো আর কাটা পড়বে না। ইনশাআল্লাহ রাজি? ইনশাআল্লাহ হাত তোলেন। রাজি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি? আল্লাহ ভরসা ভরসা নেই। আল্লাহ চাইলে কালকেই নেটওয়ার্ক চলে যেতে পারে। কাল আমি দেখবো যে আপনি ফোন দে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলা যায় না। হঠাৎ এই সাইড পড়ে গেছে, ফোন দিলাম, তাহলে ভাই কোথায়? ঠিক না ঠিক? আল্লাহ না করুন, ওই আমি মারা যাইতে পারি, আমি কালকে হয়তো স্টেজে আর কথা বলতে পারবো না। বাজান আমি আপনার ভালোর জন্য বলছি, নবীর একটা সুন্নাত আপনার সাথে কবরে যাবে। আপনি উরা মানার দরকার নেই, আপনি এটা মানেন শেষ। উরা আপনি টাকা দিয়েছেন, ওরা তো টাকা দিন, বলেন ইনশাআল্লাহ। আর দাড়িতে খুর দিয়েন না, বিষয় নবী কলি যায় খুর দিয়ে, একটু আল্লাহ ছোট করে রেখে যাবো আমি, আমার আর ভাল লাগলো না। আপনারা দুনিয়ায় থাকেন, আমি চলে যাই। সভাপতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা। পারে যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারে যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো করে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে